আজকে আমরা হায়ার সেকেন্ডারি টেস্ট এক্সামিনেশন 2021 ক্লাস 12 ফিজিক্সের পার্ট বি সেকশন 1, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন আর কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আছে। টোটাল মার্কস আছে 18, এমসিকিউতে আছে 14, 1 গুণিতক 14, আর সেকশন 2 গ্রুপ এতে আছে শর্ট কোশ্চেন 4 মার্কের, 1 গুণিতক 4 সমান 4। তাহলে চলে আসো এমসিকিউতে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে এমসিকিউগুলো। দেখো, একের দাগে 10 এম্পিয়ারের ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত আছে, এর পৃষ্ঠে সর্বত্র তলমাত্রিক ঘনত্ব কত? তোমরা নিজের হিসাব করো, আমি অপশানগুলো বলছি। এতে আছে 0 কুলম্ব পার মিটার স্কোয়ার, বিতে আছে 4 পাই কুলম্ব পার মিটার স্কোয়ার, সিতে আছে 100 সেন্টিমিটার পার কুলম্ব পার মিটার স্কোয়ার, ডিতে আছে 1/ε0 কুলম্ব পার মিটার স্কোয়ার। কোনটা হবে তোমরা ঠিক করেছো? সি, 100 সেন্টিমিটার পার মিটার স্কোয়ার। দুয়ের দাগ, স্থির বিভবযুক্ত কোনো অঞ্চলে এ তড়িৎ ক্ষেত্র শূন্য, বি ওই অঞ্চলের ভেতরে আধান থাকতে পারে, সি তড়িৎ ক্ষেত্র সুষম, ডি ওই অঞ্চলের বাইরে কোনো আধান রাখলে তড়িৎ ক্ষেত্র অবশ্যই পরিবর্তিত হবে। অ্যান্সার কোনটা হবে তোমরা বলো? এ, তড়িৎ ক্ষেত্র শূন্য। তিনের দাগ, একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম, তৃতীয় বলয়ের বর্ণ কী হবে? এতে আছে হলুদ, বিতে নীল, সিতে বেগুনি, ডিতে সবুজ। কোন অ্যান্সার হবে? ডি, সবুজ। 4, কোনো এক জায়গায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ, এই জায়গায় বিনতি কোণ কত হবে? তোমরা হিসাব করো। এ দিয়ে আছে 60 ডিগ্রি, বিতে 30 ডিগ্রি, সিতে 90 ডিগ্রি, ডিতে 45 ডিগ্রি। কোনটা হবে হিসাব করে দেখো? এ 60 ডিগ্রি। 5 দাগ, চৌম্বক ক্ষেত্রের মাত্রা কত? তোমরা বলো। এতে আছে m(t⁻⁻1), c⁻⁻1, বিতে আছে m(t⁻2), c⁻⁻1, সিতে ml(t⁻1), c⁻1, ডিতে আছে mt², c⁻²। অ্যান্সারটা কোনটা? বি, m(t⁻2), c⁻1। 6, একই ধাতু পৃষ্ঠে দুটি আলাদা একবর্ণী আলোর আপতনের ফলে নির্গত ইলেকট্রনের জন্য নিবৃত্তি বিভব 1 ভোল্ট এবং 2 ভোল্ট। নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগের অনুপাত হবে কত? হিসাব করো। এতে আছে 2:1, বি √2:1, সি 1:√2, ডি 1:2। অ্যান্সার কী হবে? নিবৃত্তি বিভব প্রপোর্শনাল টু সর্বোচ্চ বেগ স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি অ্যান্সারটা সি, 1:√2। 7, শূন্যস্থানে কোনো প্রগামী তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত এ 1/μ0ε0, বি 1/√μ0ε0, সি √μ0ε0, ডি μ0ε0। কোনটা হবে? বি, 1/√μ0ε0। 8, একটি জনক নিউক্লিয়াস একটি আলফা ও দুটি বিটা কণা নিঃসরণ করলে দুহিতা নিউক্লিয়াসটি হলো এ Zn-4 m-6, বি Zn m-6, সি Zn m-4, ডি Zn-2 m-4। অ্যান্সারটি হবে সি, Zn m-4। 9, সংকট কোণ কী কী বিষয়ের উপর নির্ভর করে? এ আলোর বর্ণ, বি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সি সংশ্লিষ্ট দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ডি আলোর বর্ণ ও সংশ্লিষ্ট দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক। অ্যান্সারটি হবে ডি, আলোর বর্ণ ও সংশ্লিষ্ট দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক। 10, কোনো একটি মাধ্যমের জন্য সমবর্তন কোণ 60 ডিগ্রি, এর জন্য সংকট কোণ হবে কত? এ sin−1√3, বি tan−1√3, সি cos−1√3, ডি sin−1 অ্যান্সারটি হবে এ sin−1√3। 11, কোনো অপরিবাহীতে নিষিদ্ধ অঞ্চলের শক্তি পার্থক্য প্রায় এ 5 ইলেকট্রন ভোল্ট,
বি 1 ইলেকট্রন ভোল্ট, সি 2 মেগা ইলেকট্রন ভোল্ট, ডি 0.001 ইলেকট্রন ভোল্ট। অ্যান্সারটি হবে এ 5 ইলেকট্রন ভোল্ট, যেহেতু ই ইজ গ্রেটার দেন 3 ইলেকট্রন ভোল্ট। বার বিপদ সংকেত হিসাবে সর্বদা কোন বর্ণের আলো ব্যবহার করা হয়? ইতিমধ্যে এই কোশ্চেনটা তোমরা আগে পেয়েছো। এ সবুজ, বি লাল, সি হলুদ, ডি বেগুনি। অবশ্যই তোমরা জানো বি লাল। তার হাইড্রোজেন পরমাণু চতুর্থ ও দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের ব্যাসার্ধের অনুপাত কত হবে? এ 2:1, বি 4:1, সি 8:1, ডি 16:1। অ্যান্সারটি হবে বি 4:1, যেহেতু আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার। 15 নিচের কোন ডায়োডটি বিপরীত বায়াসে আছে? এ দেখো বি তে দেওয়া আছে, সি ডি, কোনটা ঠিক হবে তোমরা নিজেরা করো এটা। সেকশন 2 গ্রুপ এ শর্ট কোশ্চেন 1:4 = 4, মোট 4টা করতে হবে। 2 দাগের 1 জেনারেল ডায়োডের বর্তনী চিত্র অঙ্কন করো। আচ্ছা 1 মার্ক। তাহলে বর্তনী চিত্র তোমরা দেখো, ঠিক আছে। তারপরে অথবা বিপরীত সম্পৃক্ত প্রবাহ কি? বিপরীত সম্পৃক্ত প্রবাহ বাহ্যিক ব্যাটারি বি এর সাহায্যে পিএন সংযোগে বিপরীত বায়াস প্রয়োগ করা হলে চিত্র অনুযায়ী দেখো নিঃশেষিত অঞ্চলটি আরও প্রসারিত হয়, ফলে সংযোগ তল অতিক্রম করে সংখ্যালঘু ইলেকট্রন ও হোলের কোনো গতি থাকে না এবং বহির্বর্তনীতে কোনো প্রবাহ পাওয়া যায় না। তবে সংখ্যালঘু বাহকের গতির জন্য সামান্য প্রবাহ পাওয়া যায়। জার্মেনিয়ামের এর মান 10⁻⁻6 অ্যাম্পিয়ার, সিলিকনে মাত্র 10⁻⁻9 অ্যাম্পিয়ার। এই প্রবাহকে ডায়োডের বিপরীত সম্পৃক্ত বায়াস বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলা হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই প্রবাহকে উপেক্ষা করা হয়। 2 নিকেল ও তামা কোন শ্রেণীভুক্ত চৌম্বক পদার্থ? নিকেল হচ্ছে অয়স্চুম্বক আর তামা হলো গিয়ে পরাচুম্বক। 2 অথবা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহী একটি লুপের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার, এর চৌম্বক ভ্রামক কত? আমরা পেয়েছি ক্ষেত্রফল এ সমান 10 সেন্টিমিটার স্কোয়ার সমান 10/10⁴ মিটার স্কোয়ার সমান 10⁻³ মিটার স্কোয়ার। অতএব চৌম্বক ভ্রামক পি সমান আইএ সমান 1 × 10⁻³, যেহেতু আই এর মান 1 সমান 10⁻³ অ্যাম্পিয়ার মিটার। 3 র্যালে বিক্ষেপের ক্ষেত্রে আলোর তীব্রতার সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক কীরূপ? আগে র্যালের বিক্ষেপণ সূত্রটা কি? বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই আলোর তরঙ্গদৈর্ঘ্যের ল্যামডা এর চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনাল টু 1/λ⁴। এটি হলো সম্পর্ক, ঠিক আছে। এই সূত্রানুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র কণা হ্রস্ব তরঙ্গদৈর্ঘ্যের আলোকে, যেমন নীল, বেগুনি প্রভৃতি দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলোর যেমন লাল ইত্যাদির চেয়ে বেশি বিক্ষেপণ করে। 3 অথবা ল্যামডা পথপার্থক্যের সঙ্গে সংশ্লিষ্ট দশা পার্থক্য কত হবে? আমরা জানি পথপার্থক্য সমান λ/2π × দশা পার্থক্য। অতএব দশা পার্থক্য অতএব x সমান λ/2π × φ, যেখানে x হচ্ছে পথপার্থক্য, φ হলো দশা পার্থক্য। অতএব দশা পার্থক্য φ সমান x × 2π/λ। আবার এখানে পথপার্থক্য কত বলেছে? ল্যামডা, অতএব সমান λ × 2π/λ সমান 2π। 4 হাইড্রোজেনের আয়নন শক্তির মান কত? এই শক্তির মান হলো 13.6 ইলেকট্রন ভোল্ট।